আজকে আমাদের প্রশ্নটি ছিল যে রোজার নিয়মে পরিবর্তন। ইসলামী ফাউন্ডেশনের মুফাসসির এবং উপপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালেহ পটোয়ারি বলেছেন, প্রাথমিক অবস্থায় রোজা ধাপে ধাপে সহনীয় করে তোলা হয়েছিল। রোজা ফরজ করা হলেও কেউ যদি মনে করতেন যে তিনি রোজা রাখতে পারবেন না, ইচ্ছা করলে তিনি ফিদিয়া দিয়ে দিতে পারতেন। এর অর্থ হলো প্রতিটা রোজার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণের জম বা তার মূল্য গরিবদের দান করে দেওয়া। এটা সাময়িকভাবে কিছুদিন ছিল, তবে পরবর্তীতে সেটা সবার ফরজ করে দেওয়া হয় যে রোজার মাস উপস্থিত হলে সবাইকে রোজা রাখতে হবে। ডক্টর পটোয়ারি বলেছেন, এরপরে আবার আল্লাহ পাক নির্দেশ দিলেন, সন্ধ্যা থেকে এশার আজানের মধ্যবর্তী সময়ে খাবার দাবার বা অন্য সব কাজ করতে হবে। এশার আজান হয়ে গেলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আবার খাওয়া যেত না, কিন্তু এতেও সাহাবীদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। খাবার খেতে খেতে এশার আজান হয়ে গেছে, এরকম দুটি ঘটনা ঘটে। এরপর আল্লাহ পাক তাদের কষ্টের কথা বুঝে আয়াত নাজিল করেছেন যে এখন থেকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবে। এই বিধানটি পরবর্তীতে চূড়ান্ত হয়ে গেছে, বলেছেন মুফাসসির ডক্টর মোহাম্মদ আবু সালেহ পটোয়ারি। এইসব পরিবর্তন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ করার রমজান মাসে হয়েছিল। সেই সময় রোজা শুরুর আগে ও পরে মূলত খেজুর, পানি, মাংস ও দুধ খাওয়া হতো বলে ইতিহাসবিদরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম বলেছেন, তখন আরবের মানুষ সেহরি ও ইফতারে অনেকটা একই ধরনের খাবার খেতেন, যার মধ্যে রয়েছে খেজুর, জমজমের পানি, কখনো কখনো উট বা দুম্বার দুধ এবং মাংসও খাওয়া হতো।